আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আমাদের কিন্তু সাজেশনটা আপলোড করতে মনে হয় একটু লেট হয়ে গেছে। আমরা যাই হোক অনেকগুলো ব্যাচ নিয়ে কাজ করছিলাম, এই জন্য একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকের পর থেকে আমরা পর্যায়ক্রমে 1 বাই 1 সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করে দিব। আমরা আমাদের সাজেশনগুলো দেখো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিও, ইনশাআল্লাহ পরীক্ষায় A+টা কনফার্ম থাকবে। এবং ভিডিওর শুরুতেই দুইটা কথা আমি বলে দিচ্ছি, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এই দুইটা কথা মাথায় রাখলে জাস্ট তোমার অর্ধেক কাজ হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, পরীক্ষায় যদি কারো এখন পর্যন্ত টার্গেট থাকে যে কোন রকম পাস করলে হবে, পরীক্ষায় কেউ পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যেও না। প্রত্যেকটা শিক্ষার্থীর টার্গেট হবে, যে এতদিন ভাবছিল যে পাস করলে হবে, তারও টার্গেট হবে পরীক্ষায় মাস্ট বি আমাকে A+ তুলতে হবে। আচ্ছা, A+ প্রিপারেশন নিয়ে গেলে কি তুমি A+ পেয়ে যাবে? A+ পাওয়ার প্রিপারেশন নিয়ে গিয়ে অনেকে গোল্ডেন A+ পেয়ে যেতে পারে, আবার অনেকে A+ও পাবে না, কিন্তু মিনিমাম ফেল তো করবে না। কিন্তু তুমি যদি পাস করার প্রিপারেশন নিয়ে যাও, মাস্ট বি গ্যারান্টি সহকারে বলছি তুমি ফেল করবে। এই বিষয়টা মাথায় রেখো। এবং আরেকটা কথা হচ্ছে যে আমরা সাজেশন দেখে যদি এইটা মনে করি যে পরীক্ষার আগে 1-2 মাস প্রিপারেশন নিলে হবে, মনে রাখবে পরীক্ষার আগের 1 মাস তোমার হচ্ছে রিভাইজ দেওয়ার টাইম। তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নিতে পারো, পরীক্ষার আগেও কখনো প্রিপারেশন নিতে পারবে না। অবশ্যই তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? আমরা এই মুহূর্তে তোমাদের বাংলা প্রথম পত্র, যেহেতু এসএসসি 25 নিয়ে আমার প্রথম ভিডিও, এবং প্রথম ভিডিওতে আমি বাংলা প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিব। পরবর্তীতে তোমরা এসএসসি 25 এর সকল আপডেট, সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকেই পাবে। অর্থাৎ একটা খুঁটিনাটি আপডেটের জন্য তোমাকে অন্য কোথাও যেতে হবে না, শুধুমাত্র এই সোহেল রানা অফিসিয়াল চ্যানেলের উপর নজর রাখবে। সোহেল রানা অফিসিয়াল চ্যানেলই তোমাকে খুঁটিনাটি সকল আপডেট দিয়ে দিবে যে এসএসসি 25 সম্পর্কিত কখন কোন আপডেটটা আসে, ঠিক আছে? আমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা টোটাল 100 মার্কের হবে, যেখানে আমাদের সিকিউতে থাকবে 70, এমসিকিউতে থাকবে 30। তুমি যদি গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এগুলোর হিসাব করো, গদ্যের পদ্যে তোমাদের বইতে দেখবে অনেকগুলো দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। এত গদ্য পদ্য কমপ্লিট করে পরীক্ষার হলে যাওয়া কখনো আমার বা তোমার পক্ষে সম্ভব না, কারণ কি এতগুলো কমপ্লিট করে যেতে গেলে সেক্ষেত্রে আমার কোনোটাই ভালোভাবে মনে থাকবে না। এই জন্য আমরা বিগত কয়েকটা বছরে যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসছে বা যেগুলো গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন আসে, অর্থাৎ 25-এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেগুলোকে ইন্ডিকেট করেছি। ইনশাআল্লাহ এখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আমাদের টোটাল 4টা বিভাগ থাকবে। ক বিভাগ গদ্য, খ বিভাগ পদ্য, আমাদের গ বিভাগ থাকবে উপন্যাস, ঘ বিভাগ থাকবে হচ্ছে নাটক। এই টোটাল 4টা বিভাগ থাকবে। এবং এই 4 বিভাগের ক বিভাগে তোমার টোটাল 4 সেট প্রশ্ন আসবে। অর্থাৎ আমরা এখানে যে কয়েকটা চ্যাপ্টার দিয়েছি, 2টা, 4টা, 6টা, 8টা, এই 8টা চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসবে 4টা। এই 4টার ভিতর লিখতে হবে কয়টা? 2টা। ওই যে আমি এখানে বলে দিয়েছি, দেখো 4টার ভিতর থেকে লিখতে হবে 2টা। খ বিভাগ, খ বিভাগেও এখানে আমরা 8টা দিয়েছি, এই 8টার ভিতর থেকে প্রশ্ন আসবে 3টা, লিখতে হবে কয়টা? 2টা। তারপরে গ বিভাগ উপন্যাস, এখানে প্রশ্ন আসবে 2টা, লিখতে হবে 1টা। ঘ বিভাগ নাটক, এখানে প্রশ্ন আসবে 2টা, লিখতে হবে 1টা। তাহলে কয়টা হলো? 2, 4, 5, 6, 6টা হলো। কিন্তু আমাদের লিখতে হবে কয়টা? 7টা। আর একটা প্রশ্ন তোমার যেখান থেকে ভালো লাগে, যেইটা কমন মনে হয় টোটাল গুলোর ভিতর থেকে তুমি লিখতে পারবে। তুমি যদি মনে করো না গদ্য থেকে আমি 2টা লিখে পদ্য থেকে আমি 3টা লিখবো, লিখতে পারবে, কোনো প্রবলেম নেই, তোমার ইচ্ছা মতো। পরবর্তী এক সেট তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারবে, ঠিক আছে? প্রথমত আমরা তোমাদেরকে গদ্যের সাজেশনটা দিয়ে দিই। গদ্যে আমাদের টোটাল প্রশ্ন আসবে কয়টা? 4টা, লিখতে হবে কয়টা? 2টা। সেক্ষেত্রে আমরা আরো কমিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা ওইটা করি নাই। কারণ কি, একটা শিক্ষার্থী যে 2টা প্রশ্ন লিখতে হবে তার মানে 2টাই কমন পেতে হবে এমনটা না। তুমি তোমার 4টাই কমন আসুক, তুমি ওর ভিতর থেকে কোনোটার খ তোমার বেঁধে যেতে পারে, কোনোটার গ বেঁধে যেতে পারে। সেক্ষেত্রে সব থেকে সহজ যে 2টা মনে হয় সেই 2টা যাতে তুমি লিখতে পারো, সেজন্য তোমাকে 3 থেকে 4টা কমন ফালাইতেই হবে। এবং তার জন্যই আমরা টোটাল 8টা চ্যাপ্টার তোমাকে দিয়েছি 2025-এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে 8টা। প্রথমত তুমি পড়বে হচ্ছে শোভা পড়বে, দ্বিতীয়ত পড়বে হচ্ছে বই পড়া, 3 নম্বরে পল্লী সাহিত্য, 4 নম্বরে আমাটির ভেপু, 5 নম্বরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে 6 নম্বরে নিম গাছ, 7 নম্বরে উপেক্ষিত শক্তির উদ্বোধন, তারপরে 8 নম্বরে 71-এর দিনগুলো। আমাদের 25 ব্যাচের জন্য এই 8টাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ এখান থেকেই সবগুলো প্রশ্ন তোমাদের কমন থাকবে। এবার আসি আমরা পদ্যের সাজেশনে। পদ্যের প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে বঙ্গবাণী, গুরুত্বপূর্ণ একটা। কপোতাক্ষ নদ অবশ্যই গুরুত্বপূর্ণ, ঝর্ণার গান গুরুত্বপূর্ণ, জুতা আবিষ্কার গুরুত্বপূর্ণ, মানুষ গুরুত্বপূর্ণ, সেই দিন এই মাঠ, তারপরে পল্লী জননী, তারপরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই টোটাল 8টা চ্যাপ্টার পদ্যের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। 25 সালে এই 8টা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এগুলো পড়লেই তোমার পদ্যটা কমন থাকবে। তারপরে আমাদের আছে গ বিভাগে উপন্যাস। উপন্যাস হচ্ছে কাকতারুয়া, এবং আমাদের নাটক হচ্ছে বহিঃপীর। এখানে তো চ্যাপ্টার একটা একটা করে আলাদাভাবে সাজেশন দেওয়ার মতো কিছু নাই, কিন্তু কিভাবে পড়বে আমি সেটা বলে দিই, তাহলে তোমরা নাটক এবং উপন্যাস থেকে প্রশ্ন কমন পাবে। সাপোজ ধরো কাকতারুয়াটা আসছে, কাকতারুয়া পড়ার জন্য তোমার জন্য বেস্ট মাধ্যম হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী প্রথমেই বইটাকে অন করবে, এবং বইটাকে অন করে কাকতারুয়া প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z ইনফরমেশন জাস্ট একবার করে রিডিং করবে। একবার করে রিডিং পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, নিচে নিচে দাগ দিবে, আন্ডারলাইন করবে।
ঠিক আছে, প্রথম একবার আন্ডারলাইন করতে গিয়ে তোমার অনেকটা সময় নষ্ট হবে, কিন্তু পরবর্তী ওই সময় থেকে পরীক্ষার আগের রাত পর্যন্ত তোমার আর সময় নষ্ট হবে না। ওই একবার যে আন্ডারলাইন করেছো এগুলো দিয়ে তুমি পুরো সময়টা তুমি রিভাইজ দিতে পারবে। প্রথমবার সুন্দরভাবে A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করার পরবর্তীতে 10 বার 15 বার ওই আন্ডারলাইন করা লাইনগুলোই বারবার করে রিভাইজ দিতে থাকবে। রিভাইজ দিতে দিতে দেখবে যে সৃজনশীলের জন্য আমাদের গ এবং ঘয়ের জন্য একটা ধারণা দরকার না, গ এবং ঘয়ের জন্য সেই ধারণাটা তোমার হয়ে গেছে। গ এবং ঘ প্রশ্ন লেখার জন্য অধ্যায় ভিত্তিক একটা জ্ঞান দরকার, ওই জ্ঞানটা তোমার রিডিং পড়তে পড়তে হয়ে যাবে। তার পরবর্তীতে ক এবং খ নাম্বার প্রশ্ন তুমি যখন এই রিডিংটা পড়ছো তখনই তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং এমসিকিউর কথা আমি এই দুইটাতে সেরে দিই। এমসিকিউর কথা যে এমসিকিউর জন্য বেস্ট মাধ্যম হচ্ছে যারা 10টা 15টা তোমাদেরকে মডেল দিবে বা 500 1000 এমসিকিউ দিয়ে বলবে যে এখান থেকে পড়ো, এখান থেকে তুমি ইজিলি তুমি কমন পেয়ে যাবে, 20টা 25টা কমন পেয়ে যাবে, না, একদমই না। এই বোকামিটা কেউ করো না। এমসিকিউ ওইভাবে কখনো কমন পাওয়া যায় না। এমসিকিউ কমন পেতে হলে তোমাকে কি করতে হবে, সাপোজ ধরো আমাদের এই শুভা থেকে এমসিকিউ প্রশ্ন হবে, ঠিক আছে, এখন তুমি কি করবে, শুভা অধ্যায়টা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে রিডিং করবে এবং রিডিং করার সময় ইম্পর্টেন্ট লাইনগুলো জাস্ট নিচে নিচে আন্ডারলাইন করবে, কালার পেন দিয়ে এইভাবে, লাল হতে পারে, নীল হতে পারে, এইভাবে সুন্দর করে আন্ডারলাইন করবে। ওই একবার আন্ডারলাইন করবে পুরো সময়টা পরীক্ষার আগ পর্যন্ত বা পরীক্ষার আগের দিন রাতে, পরীক্ষার দিন সকালবেলাও তুমি ওই আন্ডারলাইন করা লাইনগুলোই জাস্ট পড়ে যাবে। ওইখান থেকেই তো প্রায় এমসিকিউ গুলো কমন আসবে। একটা এমসিকিউ এসএসসি তে এর বইয়ের বাইরে থেকে হবে না, প্রত্যেকটাই বইয়ের ভিতর থেকে তুমি পাবে। সেক্ষেত্রে বই ব্যতীত, মূল বই ব্যতীত অন্য কিছু পড়ে তোমার কোনো লাভ আছে? প্রথমে মূল বই ফোকাস করো, মূল বইটা ফোকাস করলে, মূল বইটা কমপ্লিট করলে A to Z প্রশ্ন তোমার কমন থাকবে। তো প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, পরবর্তীতে আন্ডারলাইন করা লাইনগুলোই 5 বার 10 বার করে রিভাইজ দিতে দেখবে যে এক সময় তোমার টোটাল বই সম্পর্কে একটা ধারণা চলে আসে। তখন গিয়ে তুমি বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন, বিগত কয়েকটা বছরের এমসিকিউ তুমি এখান থেকে রিভাইজ দিতে পারবে, যে দেখি তো আমি উত্তর করতে পারছি কিনা। যদি দেখো যে না বেঁধে যাচ্ছে তাহলে বুঝবে প্রিপারেশনে এখনো ঘাটতি আছে, আবার ফেরত আসবে, আবার 4-5 বার রিভাইজ দাও। রিভাইজ দেওয়ার পরবর্তীতে আবার এখানে চলে যাও, যখন দেখবে যে না কোনো প্রকার প্রবলেম হচ্ছে না, আমি ইজিলি অ্যানসার করতে পারছি, সেক্ষেত্রে বুঝবে পরীক্ষার হলেও তুমি এইভাবে ইজিলি অ্যানসার করতে পারবে। ঠিক আছে, এমসিকিউর জন্য এর বাইরে অতিরিক্ত বেস্ট কোনো মাধ্যম হতে পারে না প্রিপারেশনের। এমসিকিউর জন্য এইভাবে প্রিপারেশন নাও, টোটাল এমসিকিউ তোমার কমন থাকবে। সেই সাথে যখন তুমি এমসিকিউর জন্য রিডিং করতে যাবে, তোমার ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। গ ঘয়ের জন্য অধ্যায় ভিত্তিক যে একটা ধারণা দরকার সেটাও তোমার হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার A+ একটা প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যেতে পারছো। টার্গেট যেহেতু আমার A+, প্রিপারেশনটা নিতে হবে A+ এর মতোই। এইচএসসি 25 সম্পর্কিত সকল আপডেট, সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।